হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেস্টি টিফিন বক্স। আজকে আপনাদের সাথে বাংলাদেশি বেকারি স্টাইলের বিফ পিৎজা তৈরি করে দেখাচ্ছি। খুবই সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। সো উইদাউট এনি ডিলে লেটস গেট স্টার্টেড। প্রথমে একটা পাত্রের মধ্যে আমরা 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। তারপর অ্যাড করে দিব 1 চামচ পরিমাণ ইস্ট। এখানে 1 চামচ থেকে সামান্য পরিমাণ কম আছে। তারপর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, 1/2 চামচ পরিমাণ লবণ, 2 টেবিল চামচ পরিমাণ বাটার। এখন সবগুলো শুকনো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। তো মিক্স করা হয়ে গেছে। এখন এখানে গরম পানি অ্যাড করছি। তো প্রথম অবস্থায় এটা স্টিকি অবস্থায় থাকে, 5 থেকে 6 মিনিট এটা মথে নেওয়ার পর খুব মসৃণ একটা ডোতে পরিণত হবে। তো আমি কুসুম গরম পানি এখানে অ্যাড করেছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন ডোটা অনেক মসৃণ হয়ে গেছে। এখন আমি উপরে হালকা পানি দিয়ে একটা ফুড র্যাপার দিয়ে র্যাপ করে এটা রেখে দিব একটা সাইডে 1 ঘন্টার জন্য। আর এটা রেস্টে থাকাকালীন আমরা পুরটা রেডি করে নেব। তা এখন এখানে 1/4 কাপ পরিমাণ তেল দিয়েছি আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। এখন একটু নেড়ে দিচ্ছি, তারপর মশলাগুলো অ্যাড করে দিব। এখানে 1 চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়েছি, ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। তারপর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এখন মশলাটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব। আর অ্যাড করেছি 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। তো মশলাটাকে ভালোভাবে কষাতে হবে যাতে এটার কাঁচা ফ্লেভারটা চলে যায়। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ বিফ কিমা। আজকে এই রেসিপির জন্য আমরা কিমাটা ইউজ করব। তো ভালোভাবে মিক্স করছি। তারপর এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এখন এটাকে একটু কষাবো। তা আমার পুরোটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা কিন্তু অনেক বেশি ড্রাই করা যাবে না। আমি এই অবস্থায় চুলাটা অফ করে দিচ্ছি। তারপর ডোটা এখন দেখাবো আপনাদেরকে। এটা দেখুন ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এখন হাত দিয়ে প্রেস করলেই কিন্তু এয়ার বাবলগুলো বের হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন ডোটা কতটা সফট। ডো যত সফট হবে পিৎজার রুটিটা তত বেশি সফট হবে। এখন ডোটাকে আমি 2টা ভাগে ভাগ করেছি। বড় ভাগটা দিয়ে আমি রুটি বেলে নিব। এখন একটা 12 ইঞ্চি প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে এটা সেট করে নিচ্ছি। আর লম্বা একটা রশির মতো আমি বানিয়েছি, এটা উপর সাইডে সেট করে দিব। সামান্য পরিমাণ পানি ব্রাশ করে দিয়েছি আর এখন এটা সেট করে দিচ্ছি। তাহলে হবে কি এটা আর ছুটে যাবে না। এখন কাঁটা চামচ দিয়ে কেচে এখানে দিয়ে দিচ্ছি চিলি সস। তারপর আমরা যে পুরটা রেডি করেছিলাম সেই পুরটা এখানে দিয়ে দিব। তো পুরটাকে সমানভাবে এখানে বিছিয়ে দিচ্ছি। এই পিৎজাটা খেতে কিন্তু খুবই সফট হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে এমন, আর টেস্ট অসাধারণ হয়। আপনার বাসায় একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তারপর আমি 1 চামচ পরিমাণ ডিম আর 1 চামচ পরিমাণ দুধ একসাথে মিক্স করে ওপর সাইডটাতে ব্রাশ করে দিচ্ছি। তাহলে হবে কি বেক করার পর খুব সুন্দর একটা কালার আসবে। এখন আমি ওভেনে আগে থেকে প্রিহিট করে নিয়েছি। সামান্য পরিমাণ চিজ পিৎজার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপর এখানে অ্যাড করে দেব 2 চিমটি পরিমাণ অরিগানো। এখন আমি 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটাকে 20 মিনিটের মতো বেক করব। তা আমার পিৎজাটা কিন্তু বেক করা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন বাটার ব্রাশ করে দিচ্ছি। এটার যে ফ্লেভারটা বের হয়েছে এটা অসাধারণ, পুরোপুরি দোকানের মতো। বাসায় একবার বানিয়ে দেখুন, আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমি লাস্ট পর্যায়ে এখানে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু মেয়োনেজও দেওয়া যায়, আপনারা চেষ্টা করলে মেয়োনেজও দিতে পারেন। আমি আজকে টমেটো কেচাপই ইউজ করেছি।